কারণ তিনি সেই নারীদের একজন ছিলেন যিনি ইসলামের আগমনের পূর্বেই মহান আল্লাহ তাআলার প্রতি অনুগত ছিলেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার একজন চাচা ছিলেন, তার নাম ছিল ওয়ারাকা ইবনে নাওফেল। তিনি তাওরাত ও জাবুরের বড় আলেম ছিলেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা প্রায়শই তার চাচা ওয়ারাকা ইবনে নাওফেলের নিকটে যেতেন এবং তার নিকট থেকে তাওরাত ও জাবুরের শিক্ষা নিতেন। দ্বিতীয় ঘটনা, একদিন হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা তার ঘরে একজন ইহুদি আলেমকে আমন্ত্রণ করলেন, কারণ তিনি আলেমদের প্রতি খুবই সম্মান প্রদর্শন করতেন। হঠাৎ সেই ইহুদি আলেম হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, একজন যুবক এই গলির মধ্য দিয়ে হেঁটে যাচ্ছে, আপনি দয়া করে তাকে এক মুহূর্তের জন্য এখানে ডাকুন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা বললেন, আমি ওই যুবককে চিনতে পেরেছি, তিনি বনু হাশিমের যুবক। এরপর তিনি তার দাসকে বললেন, ওই কুরাইশ যুবককে আমার বার্তা দাও এবং কিছুক্ষণের জন্য তাকে এখানে আসতে বলো। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভেতরে প্রবেশ করলেন, তখন খাদিজা রাদিয়াল্লাহু আনহা পর্দার আড়ালে